তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ এসছি ত্রিবেণীর ঐতিহাসিক প্রাচীন রঘু ডাকাতের কালীবাড়িতে। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবে। চলো এখন এই মন্দিরের ইতিহাস তোমাদের কাছে শেয়ার করব। ত্রিবেণী বাসুদেবপুর গ্রামটি ছিল একসময় জঙ্গলে ভরা, তাই মানুষ এখান থেকে যাতায়াত করতে ভয় পেত। বাংলার ইতিহাস ঘাঁটলেই রঘু ডাকাতের নাম শোনা যায়। তার হাতের তৈরি অনেক কালী মন্দির আছে। এই মন্দিরে শনি ও মঙ্গলবার মা কালীর পুজোতে ল্যাটা মাছ দেওয়া হয়। এটাও শোনা যায় রাত 12টার পর এই মন্দিরে মা কালী পায়ের আওয়াজ শোনা যায়। এই মন্দিরে রাতে কেউ থাকতে পারে না, মা কালী নাকি এখানে স্বয়ং আসে। এখন মা দক্ষিণাকালীকে দর্শন করছো তোমরা। একবার এক জায়গায় রঘু ডাকাতের দল ডাকাতি করতে গিয়ে ধরা পড়ে যায়। সেই রাগে ধারালো অস্ত্র দিয়ে মায়ের মূর্তিতে আঘাত করে। পরে মা কালী স্বপ্নে রঘু ডাকাতকে মূর্তিটি ঠিক করে দিতে বলে। তারপর বেশ কিছুদিন পরে পুনরায় ক্ষতস্থান ঠিক করা হয়। একবার সাধক রামপ্রসাদ মন্দিরের পাশ দিয়ে যাওয়ার সময় রঘু ডাকাতের দলবল ধরে নিয়ে আসে মায়ের কাছে বলি দেওয়ার জন্য। কিন্তু বলি দেওয়ার খাড়া যখন প্রস্তুত হয় তখন দেখে রামপ্রসাদের বদলে বলি কাঠের মধ্যে মা কালীকে দেখতে পান এবং তখন রঘু ডাকাত পা ধরে ক্ষমা চান। তারপর থেকেই নরবলি এখানে বন্ধ হয়। বিশেষ অমাবস্যার দিনে এখানে ছাগ বলি দেওয়া হয়। দেখতে থাকো, সঙ্গে থাকো সৌরভ ঘোষ 2.0। এখানে বহু বছর আগে নরবলি দেওয়া হতো। এখন অমাবস্যার দিনে এখানে ছাগ বলি দেওয়া হয়। খুবই জাগ্রত এই মন্দিরটি। বহু দূর থেকে এখানে মানুষ আসে। এই মায়ের মন্দিরটি অনেকবার ভেঙে ফেলা হয়েছিল। মন্দিরটি আবার নতুন করে নির্মাণ হয়। 1998 সালে এই মন্দিরে ভয়াবহ ডাকাতি হয় এবং মূল্যবান জিনিস লুট করে নিয়ে যায়। এই দক্ষিণা কালীমাটি সিমেন্টের তৈরি, 7 ফুট উচ্চতা। এবার বলি এখানে আসবে কিভাবে। ট্রেনে করে আসলে হাওড়া বা শিয়ালদা থেকে আসলে কাটোয়া লোকাল ধরবে,
আর কাটোয়া থেকে আসলে ব্যান্ডেল লোকাল ধরলেই এখানে আসতে পারবে। ত্রিবেণী স্টেশন থেকে মাত্র 10 থেকে 15 মিনিট লাগবে এই মন্দিরে আসতে।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরের ভিডিওতে।